৭৯ বছরের স্বাধীনতার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের রেলওয়ে মানচিত্রের সঙ্গে যুক্ত হলো মিজোরাম। আজ আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী মিজোরাম আইজল এয়ারপোর্ট থেকে ভার্চুয়াল সাইডং কলকাতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। এখানে উল্লেখ্য যে প্রতিকূল আবহাওয়ার জন্য তিনি সাইডং রেলওয়ে স্টেশনে যেতে পারেননি, তাই আইজলের এয়ারপোর্ট থেকে ভার্চুয়ালে সাইডং কলকাতা এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করলেন। আজ থেকে 3টি রেলওয়ে দূরপাল্লার ট্রেন যাত্রা শুরু হলো। পূরণ হলো হাইলাকান্দির বহুদিনের স্বপ্ন ও গণদাবি। শুরু হলো নতুন দিগন্তের সূচনা। রেল লাইনের নতুন স্বপ্ন, নতুন গন্তব্যে যাত্রা শুরু করলো উত্তর পূর্ব ভারতের রেলওয়ে। এই উপলক্ষে আজ হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি পৌর বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শিল্পী দাসের প্রতিনিধি অরুণ দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য, সহ সভাপতি স্বপন পাল সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ থেকে মিজোরামের সাইডং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু হলো 3টি দূরপাল্লার রেলওয়ে ট্রেন। আরও জানান যে বিজেপির বহুদলীয় নেতা ও সাংসদদের উপস্থিতিতে হাইলাকান্দিতে ফ্ল্যাগ অফ সাইডং এক্সপ্রেস ট্রেনের হাজারো মানুষের উল্লাসে মুখরিত হলো হাইলাকান্দি রেলওয়ে স্টেশন। হাইলাকান্দিবাসীর জন্য আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আজ হাইলাকান্দিবাসীর বহুদিনের গণদাবি ও স্বপ্ন বাস্তবে পূরণ হয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। হাইলাকান্দি, আমি বলবো যে হাইলাকান্দিবাসীর জন্য এবারের পুজোতে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর শ্রেষ্ঠ উপহার। এটা হাইলাকান্দিবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে 79 ইয়ার্স যে প্রতীক্ষা ছিল, সেই প্রতীক্ষার আজকে অবসান হয়েছে এবং অনেক সংগ্রামও হয়েছে সেটা নিয়ে। অনেক সংগঠন, ভারতীয় জনতা পার্টি, বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে। কিছু দুষ্কৃতী ছিল, ওনারা চেয়েছিল স্টেশন এখান থেকে সরিয়ে দিতে, স্টেশনটাকে ডিগে স্টেশন করতে। সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সব কিছু পরে আজকের এই দিনটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গর্বিত, বা আমাদের এই জন্যই আমরা বলছি কারণ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এটা দিতে পেরেছি, সেটাই আমাদের জন্য উপলব্ধি সবচেয়ে বড়। আমি বারবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, আমাদের মাননীয় সাংসদ বিশ্বনাথ মালা মহাশয়কে। উনিও বারংবার আমাদের সংসদে এই দাবি উত্থাপন করেছেন। তো সেটা নিয়ে হয়তো আমরা একটা ট্রেনের আশা করেছিলাম, কিন্তু আজকে আমরা তিনটা ট্রেন পেয়ে যাচ্ছি। আজকে রাজধানীর মতো ট্রেন আমরা হাইলাকান্দিতে পাচ্ছি, আজকে কলকাতা যাওয়ার ট্রেন আমরা হাইলাকান্দিতে পাচ্ছি। আমরা ঠিকই কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় বিশ্বনাথ মালা, আমাদের এমপি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং আজকের দিন হাইলাকান্দিবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দাবি পূরণ আমার কাছে এটা স্বপ্ন পূরণ, কারণ আমরা স্বপ্ন আছি যে হাইলাকান্দির লগে আমরা দিল্লি, গুয়াহাটি, কলকাতা এবং মিজোরাম বা ভারতের লগেও যাতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, আমরা দেখতে পেলাম যে একটা ধাপ আমরা আগাইয়া গেছি। আজকে যদি একটা জায়গার উন্নয়নের নির্ভর করে, সেই উন্নয়নের মূল মাপকাঠি হল যোগাযোগ ব্যবস্থা। আমরা দেখছি সড়ক যোগাযোগ ব্যবস্থা, আমরা আগর যে প্রধানমন্ত্রী আসলাম অটল বিহারী বাজপেয়ী, তার সময় আমরা দেখছি যে ধলেশ্বরী থেকে ভৈরবী পর্যন্ত যেটা জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, এটা লাইনও করছিল। আজকের দিনে দেখলাম নরেন্দ্র মোদীর হাত ধরিয়া আমরা দেখতে পাইছি যে আজকে রেল মিজোরামের পর্যন্ত পড়ছে, মিজোরামের আইজলের কিনারে সাইরেং পর্যন্ত পড়ছে। এবং এই যে ব্যবস্থায় উন্নয়নের যে ভারতীয় জনতা পার্টির মানসিকতা, এই ভারতীয় জনতা পার্টির মানসিকতা লাগিয়াই, রাজনৈতিক দর্শনের লাগিয়াই আজকে এটা সম্ভব হয়েছে। এর জন্যে আমি আমার শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা সম্মানীয় রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব মহাশয় এবং রেল কর্তৃপক্ষ তথা এই যে
ব্যবস্থার লাগি যারা যারা এগুলোকে সংযুক্ত আছেন, আমরা আসামের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সহ সবরে আমি ধন্যবাদ জানাই। আর এবং আমি জানি ভারতীয় জনতা পার্টি থাকলে একটার পরে একটা স্বপ্ন পূরণ আমরা রইব, এবং এই স্বপ্ন পূরণের মধ্যে দিয়া আমরা হাইলাকান্দি জেলা আসামের একটা উন্নত জেলা রূপে পরিগণিত হইব, এটা আমার বিশ্বাস আছে। অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে হাইলাকান্দিবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন, আনন্দ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ৭৮ বছর হয়েছে, বিভিন্ন সরকার দিল্লির গতিতে বসেছে, কিন্তু ৬৪ বছর অন্যান্য সরকার করেছে, কিন্তু এই রকম একটা উদ্যোগ নিতে পারেনি। আজকে মাত্র 11 বছর হয়েছে বিজেপি সরকার দিল্লির গদিতে বসার। আজকে আইজল এবং আমরা হাইলাকান্দি জেলাবাসী এই সুন্দর একটা দিন উপভোগ করছি। আজকে 3টি ট্রেন, আমার দূরপাল্লার ট্রেন চালু হয়েছে। হাইলাকান্দির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন। এটা থাকবে স্মরণীয় হয়ে। মোদী সরকারের জন্য এটা সম্ভব হয়েছে। মাত্র 11 বছর দিল্লিতে গদিতে বসার পর আইজল থেকে দূরপাল্লার ট্রেন গুয়াহাটি, কলকাতা এবং দিল্লিগামী ট্রেন চালু করতে পেরেছেন। কিন্তু 64 বছর যারা রাজত্ব করেছে তারা এই রকম উদ্যোগ নিতে পারে নাই। তাই মোদী সরকারকে আমরা অত্যন্ত, হাইলাকান্দিবাসীর তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আরও আশা করব আমরা আরও বিভিন্ন উন্নতির জন্য হাইলাকান্দিবাসীর দিকে দৃষ্টি রাখার জন্য। ধন্যবাদ। আচ্ছা দাদা, আজকে যে একটা ঐতিহাসিক দিন, সাইরান টু আমাদের হাইলাকান্দি হয়ে যে গুয়াহাটি পর্যন্ত যে ট্রেন যাত্রা করেছে, এটা একটা আমাদের শুভ দিন এবং আমাদের হাইলাকান্দিবাসীর জন্য একটা গর্বের বিষয়। আমরা বহু দিনের আশা পুরা হয়েছে। এটার উপরে আপনি কিতা হইতে চাইবা? মানে পাওয়া তো অনেক আনন্দের বিষয়। তো এখানে এই যে এনডিএ সরকার হওয়ার পরে আমাদের যে পাহাড় লাইনটা ব্রডগেজ হয়েছে, ত্রিপুরারে রেল মানচিত্রের মধ্যে আনা হয়েছে, ক্রমান্বয়ে মিজোরাম আজকে রেল মানচিত্রের ভিতরে ঢুকছে। আমরা উত্তর পূর্বাঞ্চলের লাগে একটা ভালো খবর। বিশেষ করিয়া এই যে রেল আন্দোলন যারা করছে তারারে ধন্যবাদ জানাই, যে তারা এটা একটা প্রত্যাশা ছিল, যেটা জনগণের সুবিধা লাগে, হাইলাকান্দি শহরের জনগণের, হাইলাকান্দি জেলার মানুষের সুবিধা হয়েছে, যেটা 100 বর্ষের পুরানা শহর। এটা জেলা সাব ডিভিশন যখন আছে, বহুত পুরানা। তো এখানে রেল ইঞ্জিন যেটা আছে ওটাকে হয়তো জানে না, এটা হলো ডাবল ইঞ্জিন। দেখো, উল্টা ইঞ্জিনে রেল চলতো হাইলাকান্দিতে। এটা ব্রিটিশের আমলে তখন উল্টা ইঞ্জিনে রেল চলতো। এখন এই আমরা আধুনিক জগতে পড়ছি, এবং হাইলাকান্দি জেলার মানুষের এবং হাইলাকান্দির পার্শ্ববর্তী জেলা যেটা করিমগঞ্জ জেলা, শ্রীভূমি যে আছে, শ্রীভূমির কিছু অংশ, রামকৃষ্ণনগর সহ, যেমন চামালা, বাজার উজার, এদিকে দুয়ারবন, তোমার বৈরমনগর, দরগারবন, এত অঞ্চলের মানুষও গিয়া এখানে সুবিধা লাভ করব। গতিকে সব মানুষের সুবিধা হয়েছে, প্রত্যাশা হয়েছে, পূরণ হয়েছে দীর্ঘদিনের। তাহলে সবার কাছে একটা ভালো দিন আজকের দিনটা। আচ্ছা।